গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকে সকাল থেকে ব্লগ তোমাদের সামনে করিনি, কারণ আগে তো বলিনি, ডিলাইট উইথ বন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। নতুন একটা দিনে নতুন একটা আবার ব্লগ। তো বিগত নেটের জন্য আমার ভীষণ দুদিন ধরে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। আর একদিন যাইনি, নেট সারাদিন মানে ভালো ছিলই না, যাইনি। কারেন্ট চলে যাচ্ছে, ওয়াইফাই কাজ করছে না, যার ফলে নেটও খুব স্লো চলছে। আমার হয়েছে, তোমাদের হয়েছে কিনা জানি না। তো এই কারণে ভিডিওটা একটু দেরি হয়েছে দিতে, আবার একদিন ভিডিও পড়িনি তোমাদের সামনে। তো একটাই কথা বলবো যে আজকে দুপুর থেকে ভিডিও শুরু করার একটাই কারণ আজকে আমি সকাল থেকে রান্নাবান্না কিছু করিনি, শুধু একটু ভাত করেছি। আর আগের দিনের মাছের ডিমের বড়ার ঝাল ছিল, সেটা দিয়ে খেয়ে চলে এসেছি। আর যেহেতু রাত্রে দিদির বাড়ি যাবো, তো হয়তো আমি এখন আর কিছু তোমাদের দেখাতে পারবো না, সেটা আমি রাতেতে তোমাদের সঙ্গে দিদির বাড়িতে গিয়ে ভিডিওটা শেয়ার করবো। যতটুকুই হোক, যাই দেখাই, ওখানে গিয়েই দেখাবো। তো চলো। আর এই যে মজুস্ত্রী এসে কাজ করছি, সব ক্রিমগুলো স্ক্রাবগুলো খালি হয়ে গেছিলো, কৌটোগুলো কালকে রাত্রে ওকে বলেছিলাম যে ওগুলো একটু ভরে রাখতে, তো সেগুলোও ভরে রাখছে। এসে ঘর তো পুজো করে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ এসে কাজকর্ম করে গুছিয়ে পুজো টুজো করে নিয়েছে, আর নিয়ে এখানে সব ক্রিমগুলো ভরে রাখছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। বড় হয়ে গেছে। ঘামছো কেন? ওই দেখো মাইমা মাংস করছে, তাহলে ওই টাকা দিদিবাড়ি যাবো। এখানে গানে এসছি, গানে কি লাইন, আজকেই রবিবার, কালকেও আসতে হবে। দিদিমাই থাকবো, দিদিমেয়ে চুল টুল কাটবে, দিদিমেয়ে চুল টুল কাটবে। আমি ওখানে যেটা বলছিলাম, কারণ আমি ওদের বাড়ি থেকে হচ্ছে রিহার্সাল হয়, আর এখানে হচ্ছে মামার বাড়িটা ওখান থেকে একটু কাছে বলে তাই চলে গেছিলাম। তো একটু মেয়েটাকেও দেখে এলাম, আর একটু সবার সঙ্গে কথা বলে এলাম। মাইও অনেকবার যেতে বলে, তো বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। আর এই দেখো বাবা গান চালিয়ে দিচ্ছে, আর মেয়ে দেখো নাচতে শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সাউন্ডটা দিইনি একটাই কারণ ঘরে আরও 5 জন কথা বলছিল। এই দেখো মেয়ে ধীরে ধীরে নাচছে। আর আমি তোমাদের ভয়েস রেকর্ড দিলাম এই কারণে, কারণ আমার ওখান থেকে সাউন্ডটা অতটাই আস্তে আস্তে যে সেরকমভাবে অত বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেন আমি দিদিবাড়ি যাওয়ার আগে ওদের বাড়ি থেকে একটু ঘুরে। অত টেনশন করবে না, বাচ্চারা ঘামবে। আর ভিডিওটা তোমার এই কারণেই তুললাম যে ও বাচ্চা মানুষ, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও একটু ভালো লাগবে দেখতে। এখন একটু বড় হয়ে গেছে, সেই অন্নপ্রাশনের সময় ওকে দেখেছিলাম, আর এখন একটুখানি এখান থেকে চলে যাবো। তো বুঝতেই পারছি সারাদিন সকাল থেকে উঠে পরিশ্রম করে তারপরে একবারই এই বাড়ি ব্যান্ডে, আবার দিদির বাড়ি, নানা রকম করতে করতে অনেকটাই সময়, অনেকটাই শরীরে ধকল যায়। তো যাই হোক, গল্পগুলো একটু করছিলাম। আর ওই যে বলি, ভিডিও করতে করতে এডিট করতে গেলে আমার কষ্ট হয়। আর তো চলে এলাম এবার দিদির বাড়ি। এবার পাগলামি করছিল, এই দেখো আমার ঘরের ছেলে মেয়েগুলো কেন যে ছবি তুলতে চায় না, কেন ভিডিও করতে চায় না, আমি জানি না। আর ঢুকলাম, এখন ঘুরতে বাজে 10:26, 10:30। ওই চেঞ্জ করবো, তারপরে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। চলো বন্ধুরা, দেখো দিদি এখানে অনেক রকম রান্না করেছিল, দিয়ে দিয়েছিল ভাত, ভালোবাসি একটা কাঁচা লঙ্কা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম। যাই, আর নিমাইদা এদিকে ভাপা দিয়ে, ইলিশ মাছ ভাপা দিয়ে খাচ্ছে, সর্ষে পোস্ত ভাপা দিয়ে, আর আমাকে দিয়ে দিচ্ছে, আর মেয়েদের দিচ্ছে। আর আমি তোমাদেরকে খাবারটা একটু শেয়ার করব। আরও কিন্তু অনেক কিছু রান্না আছে। এই দেখো, একটু নুন ছিটিয়ে নিলাম, নুন নিয়ে এর মধ্যে ভালো করে ভাতটাকে মাখলাম তেল দিয়ে। অনেক দিন বাদে এরা মাছের তেল দিয়ে ভাত মেখে খাচ্ছি। আর দিদি বহুদিন ধরে ডাকছিল যে তুই এলে ইলিশ মাছ করবো।
তো যাই হোক, তো ভাতটাকে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এতটাই তৃপ্তি করে খেয়েছি, তোমরা বিশ্বাস করো, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর তো জানোই বাঙালিদের ইলিশ মাছ একদম ফেভারিট মাছ। আর ইলিশ মাছ দিয়ে, মাছের তেল দিয়ে, এই যে মাছের ডিম দিয়ে সুন্দর করে খেয়েছি। আর ভিডিওটা যখন আমি দেখছি না, আমার নিজের আবার খেতে ইচ্ছা করছে, লোভ লাগছে। আর এদিকে দেখো দিদি এটা দিয়ে খাওয়ার পর মেয়েদের খেতে দিয়ে দিয়েছে। তো মেয়েদের বেশি তুলিনি, কারণ ওরা তুলতে চায় না। আর আমিও ভয় করে, আমরা না আমাদের পারিবারিক গল্প করছিলাম, সেই জন্য ভয়েস রেকর্ডটা আর ওখানে দিইনি। তার পরিবর্তে তোমাদের মানে অরিজিনাল ভয়েসটা দিইনি, পরিবর্তে ভয়েস রেকর্ডটা দিলাম। আর এই দেখো এখানে মেয়েদেরও ভাত দিয়ে দিয়েছে, বড় মেয়ে ছোটো মেয়ে। আর দিদিকেও বললাম তুইও খেয়ে নে। দিদি বলল না, তোরা খেয়ে নে, আমার মেয়েদের পাতে অনেক কিছু পড়ে থাকে, সেগুলো ফেলে দিই না, সেগুলো লাস্টে আমাকে খেতে হয়। মানে মেয়েরা এই কি মাছ ফাছ কিছুই খেতে চায় না, সেরকমভাবে খুঁটে খুঁটে খায়। বড় মেয়েটা একটু খেলেও ছোটো মেয়েটা কিছুই খেতে চায় না, এই চিকেন আর পনির, আর কিছু না। তো যাই হোক, আমার এটা খেয়ে নেওয়ার পর তারপরে দিদি আমাকে আবার তরকারি দিল। এটা নিরামিষ তরকারি করেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল নিরামিষ তরকারিটা। সেই তরকারিটা খাবার পর দেবে আবার ইলিশ ভাপা। এই দেখো পাতে চলে এলো ইলিশ ভাপাটা খাবার পর তারপরে আবার চলে আসবে চিকেন, মানে ড্রাই চিলি চিকেন, যেটা করেছিল ওরকমই টাইপের ওই জিনিসটা। আর শেষে ছিল তোমার হচ্ছে কি আলু বখরার চাটনি। তো আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। এই দেখো, দেখছো ড্রাই চিলি চিকেন কিলাম, একদম শুকনো শুকনো চিকেনটা করেছিল, চিকেনটাও ব্যাপক হয়েছিল। প্রথমে ভাবলাম ইলিশ মাছটা আগে খাবো না, চিকেনটা খাই। তারপর ভাবলাম না থাক, নিয়েছে যখন খেয়ে নিই। আর আমাদের বড় মেয়ে কাঁটা বাছতে দেখো। আর লাস্টে দিয়েছে আলু বখরার চাটনি। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো তোমরা এবার আমার মুখে শোনো। লম্বা চুল না রেখে উঠি দে। এই যে বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করে নিলাম, দাঁড়া পাশে। তো এখন চুল কাটতে হবে, তো চুলটা কেটে দিই, ও বোন দুজনেই কাটবে। তো ছবিটা দেখা ক্যামেরা, ওই ছবিটা দেখা, এই যে এরকম স্টাইলের চুল কাটবে। তো চলো চুলটা কাটতে থাকি, দেখতে থাকো তোমরা। অন করে দিয়েছি। চলে এলাম ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে এসে এই যে দুই মেয়ের চুল কেটে দিলাম। মেয়েকে বলছিল যে মাম্মা প্রচুর চুল উঠছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে। পার্লারে ফোন করে আমাকে দেখালো, তা বললো তুমি একটু কাঁচি চিরুনিটা নিয়ে আসো। তো রাত্রিবেলা গেলাম কাঁচি চিরুনি নিয়ে। আর ছোটো মেয়ে ওখান থেকে ডিরেকশান দিচ্ছিল যে দিদি এইটুকুই চুল কাটবে, এর বেশি কাটবে না। তো যাই হোক, আমি ওর চুলটাকে একটুখানি কেটে দিলাম। তো ছোট করলে ভালো হতো, কারণ ফটোতে যে ছবিটা দেখেছে সেটা কিন্তু বেশি ছোট ছিল। আর ও কিন্তু ছোট করতে চাইছে না, ওর লেন্থটাকে ওরকম রাখছে। তা চিন্তা করলাম, তো চলো এর ফুল ভিডিওটা তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, ডিলাইট উইথ বন্দনা সবেতে পেয়ে যাবে। এটা যেহেতু আমি ডেলি ব্লগের মধ্যে সব ছাড়ছি, তাই জন্য আমি এটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চুলের ভিডিওটা পুরোটাই আমি তোমাদেরকে একটা আলাদাভাবে ছাড়বো, ছেড়ে তোমরা দেখতে পাবে। ওটা ফেসবুকেও দেখতে পাবে ডিলাইট উইথ বন্দনা, আর তোমরা দেখতে পাবে আমার বন্দনা ডেলি লাইফে। তো এবার বড় মেয়ে হয়ে যাবার পর এবারে বড় মেয়ে এখন বড় মেয়ে এখনও কাটছে। তো বড় মেয়ের সামনেটা একটু লেয়ার কেটে দিলাম। আর লেয়ার কেটে দেওয়ার পর এত জ্বালায় যে তোমাদের কি বলবো। চুলও কাটবে, আবার চুল ছোট হয়ে গেলে আবার বায়নাও করবে, বাবা চুল ছোট করে দিলে। আমি কোন দিকে যাই বলো তো? চুল রাখতে হবে, ছোট হবে না, অথচ কানের পাশে থাকবে, আবার অথচ সামনেটা সুন্দর লাগবে। তো যাই হোক, সামনেটা ওর একটু লেয়ার করে মিলিয়ে দিলাম, আর মিলিয়ে দিয়ে কেটে পেছনটাকে একটুখানি সুন্দর করে মিলিয়ে দিলাম। তো যাই হোক, এই দেখো ওর ফাইনাল চুল কাটার লুকটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। কাটছি, আর যেহেতু আগে একটুখানি অন্যরকম কেটেছে, সেই কারণে এইভাবে চুলটাকে কেটে দিলাম। ও ফটো যেমন দেখিয়েছে সেই অনুযায়ী আমি ওর চুলটাকে কাটার চেষ্টা করেছি, কিন্তু আমাকে এতটাই বিরক্ত করছিল, তাই জন্য আমি বলেছি যা হয়েছে পুজোর সময় আবার কাটবি। আর যখন চুলটা কেটেছি, ঘড়িতে কটা বাজে জানো তোমরা? শুনলে অবাক হয়ে যাবে, রাত্রির 1:30। আর আমরা কালকে 3:30 অবধি জেগেছিলাম, রাত্রির 3:30। কেননা আমার এইসব কাজ হয়ে যাওয়ার পর দিদি একটু টিভি সিরিয়াল দেখছিল, আর আমি একটু শাড়ির লাইভ দেখছিলাম। তো তারপরে দিদিও এসে অনলাইনে 2টো শাড়ির অর্ডার করলো।
তো আমি আজকে আবার সেটাকে অর্ডার করে দিয়েছি। এই যে হয়ে গেল, এবার নিমাইদা গিয়ে শুয়ে পড়বে। এইবার চলে এলো ওনার ছোটো মেয়ে। মেয়ের আমার কোনো সেরকম বায়না নেই, ওর চুল ছোট হবে না, অত চুল কাটা হবে। আর বললো প্রথমে বললো রাউন্ড কাটো, তারপর বললো না প্লেন কাটো। বেনি করে না গেলে কিন্তু স্কুলে আবার বকাবকি করবে। তো যাই হোক, তো ওর একটু সোজা প্লাস রাউন্ড এই হিসাবে একটু কেটে দিলাম, একেবারেও সোজা করলাম না, আবার একেবারে রাউন্ড করলাম না। তো আমি নিজেই ভুলে গেছি এডিট করার সময় যে আমি ওর চুলটা কী কেটেছি, রাউন্ড কেটেছি না সোজা কেটেছি। তারপরে মনে হলো চলো যা কেটেছি এবার একটু সোজা করে দিই, এই আর কি। মিক্সার একটা সোজা রাউন্ড মিলিয়ে একটা কেটেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর এর ফুল ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার ডিলাইট উইথ বন্দনাতে, মানে এই চ্যানেলেই পেয়ে যাবে। এটা এতটা কাটবে তো সামনের চুলটা দেখ, চুলই তো ওইটুকু না তো সামনের চুলটা দেখ, ওই পুজোর টাইমে নইলে একবার তোমার থেকে কেটে নেবো। চলো বন্ধুরা, ওদের চুল কাটা হয়ে গেল আর ওরা চুল কেটে নিয়েছে, এখন পরিষ্কার করছে দুই মেয়ে। আর এখন আমি ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। সকলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি সুস্থ থাকি ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা, গুড নাইট।